Good morning, everyone, and welcome to my channel Nurse Tutor. Today, I will discuss about NHM Haryana CHO solved question papers যেটা কন্ডাক্টেড হয়েছিল 24th এপ্রিল 2022। আজকের ফার্স্ট কোশ্চেন হলো দ্য ক্লায়েন্ট ইজ কমপ্লেনিং অফ শর্টনেস অফ ব্রিথ। দ্য বেড ইজ কারেন্টলি ইন দ্য ফ্ল্যাট পজিশন। In which position should the nurse place the bed? এখানে রাইট অপশন হলো ফাউলার পজিশন। শর্টনেস অফ ব্রিথ পেশেন্টদের ক্ষেত্রে ফ্ল্যাট পজিশন দেওয়া যাবে না। ফাউলার পজিশনে হেড অফ দ্য বেড 45 ডিগ্রি এলিভেটেড করে শর্টনেস অফ ব্রিথ পেশেন্টকে পজিশন দিতে হবে। আর লিথোটমি পজিশন মেনলি দেওয়া হয় চাইল্ড বার্থের ক্ষেত্রে বা লোয়ার অ্যাবডোমেন প্যালপেশন ইন্সপেকশন অসকালটেশনের ক্ষেত্রে লিথোটমি পজিশন ইউজ করা হয়। টেন্ডেলেনবার্গ পজিশন মেনলি ইউজ করা হয় শক আর হাইপোটেনশন পেশেন্টদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কি করা হয়, হেড অফ দ্য বেডটাকে এলিভেটেড করা হয় আর হেড অফ দ্য বেড লোয়ার থাকে দেন ফুট অফ দ্য পেশেন্টের ফুট অফ দ্য বেডের থেকে হেড অফ দ্য বেডটা লোয়ার থাকে। আর হচ্ছে সিমস পজিশন হচ্ছে একটা সাইডলাইন পজিশন যেখানে আপার লেগটাকে ফ্লেক্সড করে রাখা হয় যাতে রেকটাল এক্সামিনেশন বা এনিমা প্রোভাইড করতে সুবিধা হয়। নেক্সট কোশ্চেন হলো হেলথ প্রমোশন ইজ বেসড রিপ্রেজেন্টেড বাই হুইচ অ্যাক্টিভিটি। হেলথ প্রমোশন বেসড রিপ্রেজেন্টেড বাই হুইচ অ্যাক্টিভিটি। এখানে রাইট অপশন হলো প্রিভেন্টিং অ্যাক্সিডেন্টস ইন হোম। নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য মোস্ট কমন ক্লায়েন্ট পজিশন ইউজড ফর অ্যাডমিনিস্টার এ ক্লিনজিং এনিমা। ক্লিনজিং এনিমা দেওয়ার জন্য একজন পেশেন্টকে কি পজিশন দিতে হবে? সিমস লেফট ল্যাটারাল পজিশন দিতে হবে। নেক্সট কোশ্চেন মিল্ক ইজ এ পুয়ার সোর্স অফ আয়রন। নেক্সট কোশ্চেন হলো Mr. X is to be administered with 200 ml of normal saline per hour using adult infusion set. How much should be the drop rate? 1 ml equal to 20 drops. এখানে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টোটাল ভলিউমের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে যে ড্রপ ফ্যাক্টর আর তার সঙ্গে ডিভাইডেড করতে হবে টাইমটাকে। তাহলে টোটাল ভলিউম মাল্টিপ্লাই ড্রপ ফ্যাক্টর ডিভাইডেড বাই টাইম 200 মাল্টিপ্লাই 20 ডিভাইডেড বাই 60 মিনিটস। এখানে রাইট অপশন হলো 67। নেক্সট কোশ্চেন হলো ডাউরি ডেথ ইজ ডিফাইন্ড আন্ডার সেকশন। ডাউরি মিন্স হচ্ছে পণ প্রথা। আফটার ম্যারেজ 7 ইয়ার্সের মধ্যে যদি কোনো ম্যারিড ওমেনের আনন্যাচারাল ডেথ হয় সেক্ষেত্রে যে সেকশনটা ইউজ করা হয় সেটা হলো 304B IPC। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট ইজ ইউজড টু অ্যাসেস দ্য ভিজুয়াল অ্যাকিউটি। ভিজুয়াল অ্যাকিউটিটাকে অ্যাসেস করার জন্য কোন টেস্টটাকে ইউজ করা হয়? স্নেলেন চার্ট ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন হলো এ পেশেন্ট উইথ ট্রাইজেমিনাল নিউরালজিয়া উইল ডেমনস্ট্রেট হুইচ অফ দ্য ফলোয়িং মেজর কমপ্লেন্টস। ট্রাইজেমিনাল নিউরালজিয়া পেশেন্টদের ক্ষেত্রে পেন দেখা যায়, ফেসিয়াল পেন। ট্রাইজেমিনাল নার্ভটা হচ্ছে ফিফথ ক্রেনিয়াল নার্ভ যেটা সেন্সেশন প্রোভাইড করে ফেস টু ব্রেন। এক্ষেত্রে কি দেখা যায় কমপ্লেন? এক্সক্রুসিয়েটিং, ইন্টারমিটেন্ট, প্যারক্সিমাল ফেসিয়াল পেন দেখা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে
All of the following are components of আবগার স্কোর এক্সেপ্ট আবগার স্কোরে যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো হলো অ্যাক্টিভিটি বা মাসেল টোন, পালস রেট বা হার্ট রেট, গ্রিমেন্স, অ্যাপিয়ারেন্স আর রেসপিরেশন। তাহলে কোন কম্পোনেন্টটা থাকে না সেটা হলো ব্লাড প্রেশার। নেক্সট কোশ্চেন হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার ইজ রান বাই ICDS সেন্টার ইজ রান বাই অঙ্গনারী ওয়ার্কার। অঙ্গনারী ওয়ার্কাররা মেনলি যে ওয়ার্ক প্রোভাইড করে সেটা হলো প্রি স্কুল এডুকেশন প্রোভাইড করে, হেলথ কেয়ার আর সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোভাইড করে। নেক্সট কোশ্চেন হলো অ্যান্টিডোট ফর ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটি ইজ। ম্যাগনেসিয়াম সালফেটের যদি ওভারডোজ বা টক্সিসিটি হয় সেক্ষেত্রে যে অ্যান্টিডোট ইউজ করা হয় সেটা হলো ক্যালসিয়াম গ্লুকোনেট। নেক্সট কোশ্চেন হলো রোটেটিং ইনজেকশন সাইটস when administering insulin prevents which of the following complication? ইনসুলিন ইনজেকশনের জন্য দীর্ঘদিন ধরে যদি কাউকে সাবকিউটেনাস ইনসুলিন ইনজেকশন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অ্যাডিপোজ টিস্যু এফেক্টেড হয় বা ড্যামেজ হয়। সেক্ষেত্রে যে কমপ্লিকেশনটা দেখা যায় সেটা হলো ইনসুলিন লিপোডিস্ট্রফি। ইনসুলিন লিপোডিস্ট্রফি কমপ্লিকেশনটা অ্যারাইজ করে। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফ্লাইট আর ফ্রাইট হরমোন। ফ্লাইট আর ফ্রাইট হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে। অ্যাড্রিনালিন হরমোনটা রিলিজ হয় অ্যাড্রিনাল মেডুলা থেকে। নেক্সট কোশ্চেন হলো কেম্পনারস রাইস ফ্রুট ডায়েট ইজ প্রেসক্রাইবড ফর। কেম্পনার রাইস ফ্রুট ডায়েটের মধ্যে রাইস, ফ্রুটস, তারপরে হচ্ছে আয়রন, ভিটামিন সমস্ত কিছু প্রেজেন্ট থাকে। এই ডায়েটটা মেনলি ইউজ করা হয় হাইপারটেনশন পেশেন্টদের জন্য। নেক্সট কোশ্চেন হলো দ্য হেলথ কেয়ার প্রোভাইডার হ্যাড এ নিডল স্টিক ইঞ্জুরি from a known HIV infected patient. He should certainly start post exposure prophylaxis. Within how many hours of exposure? Post exposure prophylaxis বা PEP স্টার্ট করা হয় উইদিন 72 hours আফটার এক্সপোজার। নেক্সট কোশ্চেন হলো স্ট্যান্ডার্ড প্রিকশনস আর ইউজড। স্ট্যান্ডার্ড প্রিকশন ইউজ করা হয় ফর অল পেশেন্টস। নেক্সট কোশ্চেন হলো দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপাইকাল অ্যান্ড রেডিয়াল পালসিস। অ্যাপাইকাল আর রেডিয়াল পালসের মধ্যে ডিফারেন্সকে বলা হয় পালস ডেফিসিট। নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং সলিউশন ইজ রেকমেন্ডেড ফর ওরাল কেয়ার। ওরাল কেয়ারের জন্য কোন সলিউশন ইউজ করা হয়? 2% ক্লোরহেক্সিডিন ইউজ করা হয়। এটা হচ্ছে একটা অ্যান্টিসেপটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশন যা ওরাল কেয়ারের জন্য ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন সাকির স্টেপ ইজ ইউজড ফর মেজারিং মিড আর্ম সার্কামফারেন্স। মিড আপার আর্ম সার্কামফারেন্স মেজার করার জন্য সাকির স্টেপ ইউজ করা হয়। এটা মেনলি ম্যালনিউট্রিশনকে ডিটেক্ট করার জন্য চিলড্রেন বা প্রেগনেন্ট মাদারদের জন্য ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন হলো টর্চ ইনফেকশন ইন্ডিকেটস টক্সোপ্লাজমা, আদার এজেন্টস, জার্মান মিজলস, cytomegalovirus and herpes simplex virus. Next question হলো crowning is defined as when the maximum diameter of the
head stretches the valval outlet without any recession of the head even after the contraction is over. নেক্সট কোশ্চেন হলো in females the onset of puberty is first puberty মার্কিংটা কি থেলার্কি বা ব্রেস্ট এনলার্জমেন্ট, দেন মেনার্কি, দেন পিউবার্কি বা পিউবিক হেয়ার অ্যাপিয়ার্স। নেক্সট কোশ্চেন হলো which of the following is correct about the measurement of uterus fundal height at various stages of gestation in pregnant women? প্রেগনেন্ট ওমেনের ফান্ডাল হাইট মেজার করার জন্য কোন কারেক্ট স্টেটমেন্ট কোনটা? কারেক্ট স্টেটমেন্ট হলো at 36 weeks it felt at lower part of the sternum. নেক্সট কোশ্চেন হলো oxytocin is useful induction of labor and increase the contraction rate during labor. নেক্সট কোশ্চেন হলো a nurse suspects that a 6-month-old infant has cystic fibrosis. Which of the following tests would confirm that diagnosis? Cystic fibrosis হচ্ছে একটা ইনহেরিটেড ডিজিজ, আর এটার ক্ষেত্রে যে কনফার্ম করার জন্য যে ডায়াগনোসিসটা করা হয় সেটা হলো সোয়েট ক্লোরাইড অ্যানালাইসিস বা জেনেটিক টেস্ট করা হয় সিস্টিক ফাইব্রোসিসটাকে ডায়াগনোসিস করার জন্য। নেক্সট কোশ্চেন হলো which of the following vaccinations are given to newborn immediately after birth? ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি, হেপাটাইটিস বি আর বিসিজি দেওয়া হয় ইমিডিয়েটলি আফটার বার্থ অফ দ্য বেবি। নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ আইডিয়াল টেম্পারেচার টু স্টোর ডিপিটি ভ্যাকসিন? ডিপিটি ভ্যাকসিন স্টোর করার জন্য 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এ রাখা হয়। নেক্সট কোশ্চেন গ্রোথ চার্ট or road to health is visible display of weight for age. Next question হলো which of the following produce antibodies? B lymphocyte produce antibodies. B lymphocyte যেটা মেনলি প্রডিউস হয় স্টেম সেল অফ বোন ম্যারো থেকে, এটা অ্যান্টিবডি প্রডিউস করতে সাহায্য করে। কুকুনাকা ইজ ডিজিজ রিলেটেড টু আই। নেক্সট কোশ্চেন হলো ইন লিড পয়জনিং দ্য বার্থনস লাইন অ্যাপিয়ার্স অ্যাজ ব্লুইশ পার্পল লাইন অন গামস। নেক্সট কোশ্চেন হলো ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 কজেস পার্নিসিয়াস অ্যানিমিয়া। রিকেট ভিটামিন ডি এর অভাবে হয়, আর স্কারভি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন রিচা এ মাদার অফ 7-month-old infant is concerned about motor skill development of her child. Nurse should explain that the activity infant is most likely to do at his age is 7 মান্থের চাইল্ডের মোটর স্কিল ডেভেলপমেন্টের একটা ইন্ডিকেটর হলো সিট অ্যালোন ইউজিং দ্য হ্যান্ডস ফর সাপোর্টস। নেক্সট কোশ্চেন ক্র্যাকড পট সাউন্ড অর পারকাশন ওভার হাইড্রোসেফালাস বেবি ইজ কল্ড। যখন সিএসএফের এক্সেসিভ অ্যাকুমুলেশন হয় সেই কন্ডিশনটাকে বলা হয় হাইড্রোসেফালাস। হাইড্রোসেফালাসে ক্র্যাকড পট সাউন্ড পাওয়া যায় পারকাশনের মাধ্যমে।
এই সাইনটাকে বলা হয় ম্যাকোয়েন সাইন। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস অ্যাবাউট ওয়েট গেন ইন 0 to 5 years ওল্ড চিলড্রেন। 0 to 5 years চিলড্রেনের ওয়েটের ক্ষেত্রে কোনটা ফলস স্টেটমেন্ট? দ্য ওয়েট শুড বি 4 times দ্য বার্থ ওয়েট বাই 1 year। 1 year-এ 4 times হয় না, 1 year-এ 3 times হয় বা থ্রাইস হয়। 4 times হয়ে যায়, বার্থ ওয়েটের 4 times হয় হচ্ছে 2 years-এ, আর ডবল হয়ে যায় 6 month-এ। আর যদি 2.5 কেজির থেকে কম ওয়েট হয় অ্যাট বার্থে, তখন তাকে বলা হয় লো বার্থ ওয়েট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গাইডলাইন্স ইজ ট্রু অ্যাবাউট ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ সিক চিলড্রেন এজড বিলো 2 month? বিলো 2 month-এর সিক চিলড্রেনদের ক্ষেত্রে কোন গাইডলাইনটা ট্রু? Jaundice appearing in a baby after 24 hours of age and palm or sole not yellow should indicate home care. Next question holo nerve involved in Bell's palsy is? Bell's palsy ক্ষেত্রে facial nerve involved থাকে। Next question holo what is the BMI of a male whose weight is 72 kg and height is 160 centimeter? এখানে BMI body mass index equal to weight in kg divided by height in meter, তাহলে 72 by 1.6 meter square। weight in kg divided by height in meter square, এই ফর্মুলা দিয়ে 72 divided by 1.6 meter square equal to 28। next question হলো classical conditioning theory which is applied in behavior therapy was described by Ivan Pavlov। classical conditioning theory। next question, bleaching powder needed to disinfect 1000 liter of water is 5 grams। 5 grams ব্লিচিং পাউডার ইউজ করা হয় 1000 লিটার ওয়াটারকে ডিসইনফেক্টেন্ট করার জন্য। নেক্সট কোশ্চেন, পয়েন্ট প্রিভ্যালেন্স অফ এ ডিজিজ ইজ ডিফাইন্ড অ্যাজ? পয়েন্ট প্রিভ্যালেন্স অফ ডিজিজ বলতে বোঝায় নাম্বার অফ কারেন্ট কেসেস অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট অফ টাইম ইন এ গিভেন পপুলেশন। একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে যে কারেন্ট কেসেসগুলো আছে সেগুলোকে বলা হয় পয়েন্ট প্রিভ্যালেন্স। আর নাম্বার অফ নিউ কেসেস এক্সিস্টিং ওভার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম ইজ গিভেন পপুলেশন। নিউ কেসেস যেগুলো আছে সেগুলোকে বলা হয় ইনসিডেন্স। আর নাম্বার অফ কারেন্ট কেসেস existing over a specified period of time in a given population এটাকে বলা হয় পিরিয়ড প্রিভ্যালেন্স। আর নাম্বার অফ ওল্ড কেসেস প্রেজেন্ট ডিউরিং স্পেসিফিক টাইম ইন এ গিভেন পপুলেশন এটাকে বলা হয় প্রিভ্যালেন্স রেট। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং হেপাটাইটিস ইজ ট্রান্সমিটেড বাই ফেকো ওরাল রুট? ফেকো ওরাল রুটে হেপাটাইটিস ই ট্রান্সমিটেড হয়। এটাতে মেনলি হেপাটাইটিসের ক্ষেত্রে মেনলি লিভারটা এফেক্টেড হয়, লিভারে ইনফ্লামেশন ইনফেকশন দেখা যায়। নেক্সট কোশ্চেন, আর্লি অ্যাম্বুলেশন ইন পোস্ট অপারেটিভ পিরিয়ড প্রিভেন্টস হুইচ কমপ্লিকেশন? আর্লি অ্যাম্বুলেন্স
কোন কমপ্লিকেশনটাকে প্রিভেন্ট করে ডিউরিং পোস্ট অপারেটিভ পিরিয়ড? ডিপ ভেন থ্রম্বোসিসকে প্রিভেন্ট করে। নেক্সট কোশ্চেন হলো রফসিং সাইন ইজ পজিটিভ ইন রফসিং সাইন দেখা যায় অ্যাপেন্ডিসাইটিসে। অ্যাপেন্ডিসাইটিসে রাইট সাইড অফ অ্যাবডোমেনে পেন দেখা যায়, কলিকি পেন, যখন লেফট সাইড অফ অ্যাবডোমেনকে প্যালপেট করা হয়। নেক্সট কোশ্চেন হলো এ পেশেন্ট হ্যাজ দ্য ফলোয়িং এবিজি রেজাল্ট: pH 7.25, PaCO2 50 mmHg, HCO3 30 mmol per liter, millimole per liter. This is suggestive of normal pH হচ্ছে 7.35 থেকে 7.45, নর্মাল PCO2 হচ্ছে 35 থেকে 45 mm of Hg, আর HCO3 বা বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ হলো 22 থেকে 26 মিলিমোল পার লিটার। আর এখানে যে প্যারামিটারটা দেওয়া আছে সেখানে হচ্ছে পিএইচটা কম, মিন্স অ্যাসিডোসিস অ্যান্ড রেসপিরেটরি ভলিউম ইনক্রিজ হয়েছে এবং HCO3 ইনক্রিজ হয়েছে। এটা ইন্ডিকেট করছে রেসপিরেটরি অ্যাসিডোসিস পার্সিয়ালি কম্পেনসেটেড। নেক্সট কোশ্চেন হলো which of the following option correctly defines the full form of Amrit scheme launched in India to provide affordable drugs for cancer and heart disease? অমৃত স্কিমটা লঞ্চ হয়েছিল প্রোভাইড করার জন্য অ্যাফোর্ডেবল ড্রাগস ফর ক্যান্সার অ্যান্ড হার্ট ডিজিজ। অমৃত স্কিমের ফুল ফর্ম কী ছিল? অ্যাফোর্ডেবল মেডিসিন অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট। নেক্সট কোশ্চেন হলো হোয়াট আর দ্য 3 ডাইমেনশনস অফ দ্য UNDP's হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যে 3 ডাইমেনশন মেনশন করা আছে সেগুলো হলো লং অ্যান্ড হেলদি লাইফ, নলেজ অ্যান্ড এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। নেক্সট কোশ্চেন হলো আন্ডার প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা হাউ মাচ হেলথ কভারেজ প্রোভাইডেড টু পার ফ্যামিলি পার ইয়ার ফর সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি হসপিটালাইজেশন? পার ফ্যামিলিতে আপ টু 5 lakhs প্রোভাইড করা হয়। নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং হেলথ প্রবলেমস ইজ নট কভার্ড বাই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম? রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মধ্যে কোন হেলথ প্রবলেমটা মেনশন করা থাকে না? ভিশন ইম্পেয়ারমেন্ট। কী কী থাকে? ডেভেলপমেন্টাল ডিলে, ডিজিজ, ডিসএবিলিটি, এগুলো মেনশন করা থাকে। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট মিড ডে মিল প্রোগ্রাম? মিড ডে মিল প্রোগ্রামের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ট্রু? ইট শুড কভার 2/3 অফ ক্যালোরি নিডস অফ দ্য স্টুডেন্টস। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট দ্য ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস? ব্লাইন্ডনেস কন্ট্রোলের ক্ষেত্রে ন্যাশনাল যে হেলথ প্রোগ্রাম হয়েছিল সেটায় কোন স্টেটমেন্টটা ট্রু? ইট এমড টু রিডিউস অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস বাই 2020। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট দ্য ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম? ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রামের ক্ষেত্রে যে স্টেটমেন্টটা ট্রু সেটা হলো leprosy cases are increasing at a steady rate since 2011. Next question, which of the following is true about the National Family Welfare Program? National Family Welfare Programমের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ট্রু? Introduction of contraceptives
did not affect it. Next question হলো, which of the following is false about জননী সুরক্ষা যোজনা? জননী সুরক্ষা যোজনার ক্ষেত্রে it aims to revive diet training, এটা ইনক্লুডেড নয়। তাহলে রাইট কোনগুলো জননী সুরক্ষা যোজনার ক্ষেত্রে? এটা লঞ্চ হয়েছিল 2005-এ। It involves cash incentives to ASA workers. It also aims to reduce neonatal mortality. Next question হলো, what stands for S in SAT, an initiative government of India to initiate transformation in health and education sectors by associating with states. এখানে যে স্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ইনিশিয়েটিভটা নিয়েছিল, সেখানে স্যাথে এসের কি ফুল ফর্ম? এসের ফুল ফর্মটা কি হলো? এসের ফর্মটা হচ্ছে সাস্টেনেবল। নেক্সট কোশ্চেন, আশা ওয়ার্কার ইজ ট্রেন্ড to work as an interface between the community and the public health system. The full form of ASA is Accredited Social Health Activist. Next question holo, as per National Water Supply and Sanitation Program, a problem village is one. Problem village bolte ki bochhay? Where water has excess salinity, means যদি কোনো ভিলেজের 1.6 কিলোমিটারের মধ্যে কোনো ক্লিন ওয়াটার সোর্স না থাকে, তখন তাকে বলা হয় প্রবলেম ভিলেজ। নেক্সট কোশ্চেন হলো, which of the following is false about antenatal care and its purpose? অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে ফলস স্টেটমেন্ট কোনটা? It should start only after 12 weeks of gestation. এটা স্টার্ট হয় 12 weeks of gestation, এটা হলো ফলস স্টেটমেন্ট। তাহলে ট্রু স্টেটমেন্ট কোনটা? অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে it seeks to identify high risk pregnancy. It incorporates attention to accompanying under 5s. It incorporates sensitizing mothers about family planning. Case finding in RNTCP is based on revised National Tuberculosis Control Program. Case finding এর ক্ষেত্রে স্পুটাম মাইক্রোস্কোপি করা হয়। নেক্সট কোশ্চেন হলো, the extermination of root cause of disease is called eradication. রুট থেকে কোনো ডিজিজকে পুরোপুরিভাবে ইরাডিকেট করা, তাকে বলা হয় ইরাডিকেশন। নেক্সট কোশ্চেন হলো, which of the following is not a service provided under ICDS scheme? ICDS স্কিমের দ্বারা কোন সার্ভিসটা প্রোভাইড হয় না? মিড ডে মিল, প্রি স্কুল এডুকেশন প্রোভাইড করা হয়, হেলথ কেয়ার প্রোভাইড করা হয়, ইমিউনাইজেশন প্রোভাইড করা হয়, সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোভাইড করা হয় প্রেগনেন্ট ওমেন অ্যান্ড চিলড্রেনদের। নেক্সট কোশ্চেন হলো, which of the following is not transmitted by Aedes mosquito? Aedes mosquito মেনলি Aedes aegypti মস্কিটোর দ্বারা ট্রান্সমিটেড হয়। কোনটা ট্রান্সমিটেড হয় না? ওয়েস্ট নীল ভাইরাস ট্রান্সমিটেড হয় না। জিকা ভাইরাস বা ডেঙ্গু, চিকুনগুনিয়া এইগুলো ট্রান্সমিটেড হয়। নেক্সট হলো, সেন্সিটিভিটি ইজ ডিফাইন্ড অ্যাজ probability of true diagnosis when disease is present. Next question holo, the nurse health educates
the group of middle-aged women to undergo which of the following tests for screening of cervical cancer? সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং করার জন্য সার্ভাইকাল প্যাপস্মিয়ার করা হয়। নেক্সট কোশ্চেন হলো হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ফার্স্ট ওমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট টুয়াইস? রাইট অপশন হলো সন্তোষ যাদব, ফার্স্ট ক্লাইম মাউন্ট এভারেস্ট টুয়াইস। নেক্সট কোশ্চেন হলো which of the following dams is oldest dam in India? Kallanai Dam. Next question holo in which of the following years first English newspaper from Calcutta was started? 1779. Next question holo which of the following Viceroy in India and announced the decision to divide Bengal in 1905. Lord Curzon. Next question holo reserpine is extracted from? reserpine extract হয় রাউলফি সার্পেন্টাইন থেকে। নেক্সট কোশ্চেন ফলস অ্যাবাউট স্কেলেটাল মাসেল ইজ? স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ফলস? স্কেলেটাল মাসেল স্পিন্ডেল শেপের হয় না, এটা সিলিন্ড্রিক্যাল শেপের হয়। আর স্মলেস্ট ফাংশনাল ইউনিট ইজ সার্কোমা, এটা মাসকুলার সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট কোশ্চেন হলো which of the following is a non-essential amino acid? Non-essential amino acid হলো অ্যালানিন। নেক্সট কোশ্চেন হচ্ছে in which phase of the cell cycle are the chromosome inactive, condensed and not prescribed into messenger RNA? কোন ফেজে? এম ফেজের মধ্যে। নেক্সট কোশ্চেন হচ্ছে বাইসেপ স্কোর ইনক্লুডস অল এক্সেপ্ট? বাইসেপ স্কোরের মধ্যে সার্ভাইকাল ডায়ালেশন থাকে, স্টেশন অফ ফিটাল হেড থাকে, কনসিস্টেন্সি অফ সার্ভিক্স থাকে, শুধু ফেটাল হার্ট রেট মনিটর করা হয় না। নেক্সট কোশ্চেন হচ্ছে আইজিএ অ্যান্টিবডি অ্যাকোয়ার্ড ফ্রম মাদার থ্রু ক্লোস্ট্রাম ইজ অ্যান এক্সাম্পল অফ ন্যাচারাল অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। নেক্সট কোশ্চেন হলো ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ব্লাড দ্যাট ক্যান বি এক্সট্র্যাক্টেড ডিউরিং সিরাভিদা ইজ? এখানে রাইট অপশন হলো 1 প্রস্থ। নেক্সট কোশ্চেন এ ফলস পারসেপশন দ্যাট অকার্স ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যান অ্যাকচুয়াল সেন্সরি স্টিমুলাস ইজ নোন অ্যাজ হ্যালুসিনেশন। নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য স্টেজ অফ গ্রিফ ইন কুবলার্স রস গ্রিফ সাইকেল? কারেক্ট সাইকেল হচ্ছে ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন আর অ্যাকসেপ্টেন্স। নেক্সট কোশ্চেন অ্যাজ পার দ্য বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপালস আউটডেটেড মেডিসিনস শুড বি ডিসপোজড ইন হুইচ অফ দিস ব্যাগ? ইয়েলো ব্যাগে আউটডেটেড মেডিসিনগুলোকে ডিসপোজড করা হয়। নেক্সট কোশ্চেন হলো অ্যামং দ্য ফলোয়িং হুইচ ইজ দ্য সেফেস্ট মাস্ক ফর দ্য আইসিইউ নার্স ডিউরিং এন্ডোট্রাকিয়াল সাকশনিং ইন এ মেকানিক্যালি ভেন্টিলেটেড পেশেন্ট হ্যাভিং সিওপিডি ইনফেকশন হ্যাভিং কোভিড ইনফেকশন? এক্ষেত্রে N95 মাস্ক ইউজ করতে হবে। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য প্রপার টেকনিক উইথ গ্র্যাভিটি টিউব ফিডিং? গ্র্যাভিটি টিউব ফিডিংয়ের প্রপার টেকনিকটা কি ইউজ করা হয়? হ্যাং ফিডিং ব্যাগ, 1 feet
higher than the tube's insertion point into the client. Next question হলো, which of the following IV fluid is isotonic solution? Isotonic solution হলো রিঙ্গাল ল্যাকটেট, ফ্লুইডটাকে বলা হয় আইসোটনিক সলিউশন। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।